আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেখে বুঝতে পারছেন পাস্তা খেতে আমরা সবাই পছন্দ করি। এই জন্য আমি এখানে একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, পাস্তা রান্না করব। দিয়ে দিয়েছি লবণ 1 চামচ আর একটু সয়াবিন তেল দিয়ে পানিটা বলক আসলে আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলোকে আমি 10-12 মিনিট মতন সিদ্ধ করে নেব। এদিকে আমি চিকেনটা রেডি করে নেব। এখানে আমি আগে থেকে চিকেনটা কেটে ছোটো করে নিয়েছি। তারপর এখানে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, লবণ আর একটু সয়া সস দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। এদিকে পাস্তাটাও আমার সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এখন ঢেলে নিচ্ছি। একই চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এখানে রান্নার তেল। আমি এখানে মাংসটা ভেজে নেব। এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব সুন্দর করে। এই দেখেন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠাই নিচ্ছি। একই প্যানে আমি এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব গাজর, ওই তো কয়েক সেকেন্ড, এটাও আমি একটু গাজর যেহেতু একটু দেরি হয় সিদ্ধ হতে, এটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ অল্প পরিমাণে, দিয়ে হালকা হাতে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সয়া সস 1 চা চামচ, চিলি সস দিয়েছি 2 টেবিল চামচ দিয়েছি চিলি সস, দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে নেব। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে কিছুক্ষণ নেড়ে এরপর আমি দিয়ে পাস্তার মধ্যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর টমেটোর সস দিয়ে দিলাম অল্প পরিমাণে, টমেটো সসটা শেষ হয়ে গিয়েছে। আর এই যে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে খুব সুন্দর করে আমি এটা নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখানে আমি আমার স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, যদিও বা সব কিছুর মধ্যে আগে থেকে লবণ ছিল। সামান্য চিনিও দিয়ে দিয়েছি। দেখেন পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি তো আপনাদের কতটা ইয়ামি হয়েছে। দেখেন রেডি হয়ে গেল আমার পাস্তা, চিকেন পাস্তা।